৪৮তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার অংশে আসা আরেকটি প্রশ্ন। ডক্টর ফস্টাস কি আমাদের বলতে হবে। অপশনে আছে কমেডি, ট্র্যাজেডি, হিস্টোরিক্যাল নোবেল, অ্যাবসার্ড প্লে। অ্যান্সার হবে অপশন বি, ট্র্যাজেডি। ডক্টর ফস্টাস লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ার। শেক্সপিয়ারের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার ছিলেন ক্রিস্টোফার মার্লো। তিনি শেক্সপিয়ারের সমসাময়িক একজন লেখক, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডের একজন লেখক। তার বিখ্যাত কিছু সাহিত্যকর্মের নাম আমি এখানে দিয়ে দিয়েছি। একটি তো ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের পুরো নাম হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। এটি ছাড়াও রয়েছে টাম্বারলাইন, দ্য জিও অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড। ডক্টর ফস্টাস লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে এবং ক্রিস্টোফার মার্লোকে ব্ল্যাঙ্ক ভার্সের পায়োনিয়ার বলা হয়। গুরুত্বপূর্ণ কিছু চরিত্র রয়েছে ডক্টর ফস্টাসে। ডক্টর ফস্টাস ছাড়াও রয়েছে মেফিস্টোফিলিস, লুসিফার, গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল। ডক্টর ফস্টাসের প্লট সামারি যদি একটু বলি, ডক্টর ফস্টাস কালাজাদু বা নেক্রোম্যান্সির দিকে ধাবিত হন এবং তিনি লুসিফারের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হন, যেখানে তিনি ২৪ বছরের জন্য তার নিজের আত্মাকে বিক্রি করে দেন শয়তানের কাছে। বিনিময়ে তিনি পান আনলিমিটেড ম্যাজিক্যাল পাওয়ার। ডক্টর ফস্টাসের বিখ্যাত দুটি কোটেশন আমি এখানে দিয়েছি। ওয়াজ দিস ফেস দ্যাট লাঞ্চড আ থাউজেন্ড শিপস। ডক্টর ফস্টাসের সামনে যখন হেলেনের আত্মা আসে, তখন হেলেনের প্রতিচ্ছবিকে দেখতে পেয়ে ডক্টর ফস্টাস এই উক্তিটি করেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কোটেশন, হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হিয়ার।